আজকের এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। আজকের এই ভিডিওটা পুরো তোমার জীবনটাকেই বদলে দেবে, 100% গ্যারেন্টি। তো আজকে আমি ভিডিও বানাবো একজন সাধারণ ছেলে হিসাবে। আমি কোনো টপার ছিলাম না। মাধ্যমিকে 72% নাম্বার, এইচএসে 68% নাম্বার। অনেকের কাছে হয়তো এটা একটা সাধারণ নম্বর, কিন্তু একটা প্রশ্ন হলো, যদি নম্বরেই সব কিছু ঠিক করে দিত, তাহলে পৃথিবীর সব টপারেই কি আজকে সবচেয়ে। আমি আজকে আমার গল্প বলবো, মোটিভেশন স্পিকার হিসাবে নয়, একজন সাধারণ ছেলে হিসাবে যে এখনো লড়ছে। আমি সেই ছেলেটা যার মার্কশিট দেখে কেউ কোনোদিন অবাক হয়নি, কেউ বলেনি এ ছেলে একদিন বড় হয়ে অনেক কিছু করে দেখাবে। আমি স্কুলের ফার্স্ট বয় ছিলাম না, কোনো টিচারের ফেভারিট স্টুডেন্টও ছিলাম না। আমি ছিলাম লাস্ট বেঞ্চার। আর হয়তো সেই কারণেই এই চ্যানেলের নামও হচ্ছে লাস্ট বেঞ্চার। সত্যি বলতে মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি, আমি কি পারবো? যখন দেখি কেউ আইআইটিতে, কেউ গভর্নমেন্ট জব পেয়ে গেছে, কেউ লাইফে অনেক এগিয়ে গেছে, তখন নিজের মার্কশিটটা চোখের সামনে ভেসে ওঠে আর মনে হয় হয়তো আমি যথেষ্ট ভালো নই। কিন্তু তারপর একটা মুখ মনে পড়ে, সেটা হচ্ছে আমার মা। আমার মা কখনো বড় স্বপ্ন দেখেনি, তিনি শুধু চান আমি নিজের পায়ে দাঁড়াই, একদিন যেন বলতে পারে ও আমার ছেলে। আমি জানি আমি যেদিন সফল হব, সেদিন আমার আনন্দের থেকেও আমার মায়ের চোখে জল বেশি থাকবে। আর সেই হাসিটা দেখার জন্য আমি এখনো লড়ছি। আজ আমি এসএসসি সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছি। হয়তো হাজার হাজার কম্পিটিটর আছে, হয়তো আমার থেকে অনেক মেধাবী ছেলেও আছে, কিন্তু একটা জিনিস আমি কাউকে হারতে দেব না। আমার পরিশ্রম, আমার ট্যালেন্ট জন্মগত হতে পারে, কিন্তু ডিসিপ্লিন নিজে থেকেই তৈরি করতে হয়। এই চ্যানেল শুধু আমার নয়, এটা সেই সব ছেলে মেয়েদের জন্য যাদের নম্বর কম, যাদের সবাই বলে তুই পারবি না, যারা লাস্ট বেঞ্চে বসে কিন্তু ফার্স্ট ড্রিম দেখে। আমি জানি আমাদের গল্পের শুরুটা দুর্বল, কিন্তু কোনোদিন গভর্নমেন্ট জব যদি পাই, তাহলে এই ভিডিওতে আবার ফিরে আসব আর বলবো, দেখেছো একটা সাধারণ ছেলে অসম্ভবকে সম্ভব করেছে। আর যদি না পাই, তবুও লড়াই থামাবো না, কারণ হার মানা আর হেরে যাওয়া এক জিনিস নয়। যদি তুমিও সাধারণ হও, যদি তোমার নম্বর খুব বেশি না হয়, তাহলে একটা কথা মনে রেখো, মার্কশিট তোমার অতীত বলে, তোমার পরিশ্রম তোমার ভবিষ্যৎ লেখে। আমি লাস্ট বেঞ্চার, হয়তো আজ সাধারণ, কিন্তু একদিন আমার মায়ের মুখের হাসির কারণ হবে। আর সেই দিনটা না আসা পর্যন্ত আমি থামবো না।